হ্যালো, আমি দিশা। কুমোরটুলির ফার্স্ট পার্টটা আশা করছি তোমরা অনেকেই দেখে নিয়েছো। এবারে চলো তারপর কি কি করলাম আর আমি বাইরে শুট করতে গেলে কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। শুট থাকলে মাঝে মধ্যে হাতে মেহেন্দি পড়তে হয়, কিন্তু সেক্ষেত্রে আমি ন্যাচারাল মেহেন্দিটাকেই প্রেফার করি। তাই যতবারই আমি মেহেন্দি ইউজ করি প্রত্যেকবারই মেহেন্দি বাই সানিয়ার পেজ থেকেই অর্ডার করি। খুব বেশি সময় না রাখতে পারলেও কালারটা বড্ড সুন্দর এসেছিল। তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারো। তারপর কুমোরটুলিতে মন ভরে ফটো ভিডিও নেওয়ার পর এত বেশি খিদে পেয়ে গেছিল যে সোজা পৌঁছে গেছিলাম কোষে কষার হাতিবাগান আউটলেটে। আর খাবার নিয়ে তো কোনো কথাই হবে না। আমার বাইরে শুট থাকলে সব সময় আমি এক্সট্রা ক্লোথ ক্যারি করি, যাতে করে কোনো সময় ভালো সুযোগ পেলে রেস্টরুম থেকে চেঞ্জ করে নিতে পারি। এতে করে কি হয়, আফটার শুট যে টায়ার্ডনেসটা থাকে সেটা অনেকটাই কমে যায়। তোমরা যারা বাইরে শুট করতে চাও কিন্তু এতটা সময় শাড়ি পরে থাকতে হবে বলে ভয় পাও, তারা এটা ট্রাই করে দেখতেই পারো। তারপর কুমোরটুলি ঘাটের এই অসাধারণ সূর্যাস্ত দেখার লোভ সামলাতে না পেরে সোজা ঘাটে গিয়ে বসে পড়েছিলাম। তারপর অনেকটা সময় ঘাটে বসে ঠিক কত কিছুই না দেখেছি, তার আর হিসেব নেই। তারপর সোজা বাড়ি। তাহলে আজ আসি, চলো টাটা।